আপনি দল করেন আর্জেন্টিনা ব্রাজিলের, অথচ আপনি নিজেকে মুসলমান বলে দাবি করে বেড়াইতেছেন। তো আমার প্রশ্ন একটাই, আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই মানুষগুলোকে কিভাবে আপনি সমর্থন দিলেন এবং এদেরকে কিভাবে সাপোর্ট করলেন? যেই ব্রাজিলে কিনা আজান মানে নিষেধ, সেই দেশে মানুষের সাপোর্ট করেন আপনি এই দেশে বসে। যেই আর্জেন্টিনা মনে করেন যে ইরানকে ধ্বংস করার জন্য তাদের বিপক্ষে, আপনি সেই দেশের মানুষকে সাপোর্ট করেন এই দেশে বসে, তাহলে আপনি মুসলমান কিভাবে দাবি করেন? অবশ্যই আপনার জ্ঞান দিয়ে আপনি বলেন যে আপনি যদি সুস্থ মস্তিষ্কের মানুষ হয়ে থাকেন, তাহলে আপনার কাছে আমার একটাই প্রশ্ন, আপনি মুসলমান হয়ে মুসলমান দাবি করেন, অথচ যারা আমাদেরকে উঠে পড়ে লেগেছে শেষ করার জন্য তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন এবং তাদের তাদের গুণগান গাইতেছেন, তাহলে আপনি নিজেকে কিভাবে মুসলমান বলে দাবি করেন? সেই প্রশ্নটা আপনাদের কাছে। হ্যাঁ, আপনি খেলা দেখেন, খেলা দেখা নিষেধ না, খেলা দেখা ভালো, তাই বলে সাপোর্ট করতে হবে সেটাও ভালো করেন। আমাদের দেশের আমাদের আমাদের মুসলমান ধর্মের বহুত আছে, তাদেরকে সাপোর্ট করেন। মিশর আছে, সৌদি আরব আছে, নরাই আছে, বিভিন্ন দেশ আছে, তাদেরকে আপনি করেন। যারা আমাদের মুসলমানদের যারা আছে তাদেরকে সাপোর্ট করেন। বাংলাদেশ যদি খেলাইতো, তাহলে যদি নাও যেত, আপনি বাংলাদেশকে সাপোর্ট করতেন না, তাহলে কি আপনাদের অন্য দেশকে সাপোর্ট করতেন না? তো এইভাবে মনে করে করেন, তাহলে কি জন্য আমরা ইহুদি নাসারাদেরকে আমরা সমর্থন দেব, তাদেরকে আমরা বাহুবা দেব, তাদের দল করব এবং তাদের জার্সি গলায় গায়ে দিয়ে হাঁটবো? কি জন্য আমরা হাঁটবো? সেই প্রশ্নটা আপনাদের কাছে রয়ে গেল। তো কোনো দিন কোনো মানুষ যার শুষ্ক মস্তিষ্কের মানুষ কখনো এই দলগুলো করতে পারে না, যারা আমাদেরকে উঠে পড়ে লেগেছে সবসময়ের জন্য শেষ করার জন্য, সেই দেশে সাপোর্ট করেন আপনি। দেশে বসে বিরিনি পাকাইয়া খাইয়া, চার দোকানে বসে আড্ডা দিয়ে, গুম খুয়াইয়া, কাজ খুয়াইয়া, অথচ আপনার ঘরে বা মানে চাল না কিনলে আপনার চুলায় বিলেই ঘুমায়। আপনি মনে করেন যে হাজার হাজার টাকা নষ্ট করে জার্সি কিনতেছেন, ব্যানার বানাইতেছেন, অথচ আপনি খেলা দেখতেছেন সময় নষ্ট করে। কি ফায়দা আছে আপনার এখানে? কি লাভ আছে? এবং বহুত মানুষ আছে এগুলো নিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি বিভিন্ন জায়গায় চলতেছে, প্রতিনিয়তই একটা না একটা দেখা যায়। তো আমার প্রশ্ন হলো, এইটা দিয়ে আপনারা কি লাভ পাইতেছেন? যদি কোনো লাভ পান তাহলে আমাকে অবশ্যই একটু কমেন্ট করে বলে যাবেন। ধন্যবাদ।